নেই বাপু, মাথা ঠান্ডা রেখে ভাবো। একটা মেয়ে মানুষকে যেভাবে নিজের নিয়ন্ত্রণে আনতে হয় সেভাবেই কাজ করো। পৃথ্বী অত্যন্ত নরম মনের ভীতু স্বভাবের মেয়ে, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় চুপ করে রইল। রেনুয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর বাপে তো আমার মেয়েরে একাই নিয়ন্ত্রণ করছে। আমরা রাজি না থাকলেও বিয়ে শাদী করে সে বছরই তোর পেটে আসার খবর জানাইছে। তুই কেমন পোলা যে তোর বউর ১৪ গোষ্ঠী সহ নিয়ন্ত্রণ করে? প্রিয়র মেজাজ এবার সপ্তম আসমানে উঠে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, ও ঘর থেকে সবাইকে বের হতে বলো। তুমি মাথা ঠান্ডা করো, আমি যা বলি মন দিয়ে শোনো। আমি কারো কথা শুনবো না ভাবি। ওর সঙ্গে আমার বোঝাপড়ার ব্যাপারে কারো হস্তক্ষেপ মানব না। পূর্ণতার ঘর থেকে পৃথিবীকে নিয়ে যাওয়া হলো প্রিয়র ঘরে, যে ঘরে ফাতিহা বা পূর্ণতা কেউই প্রবেশ করল না। ছেলের মুখের ওপর আজ ফাতিহা একটা কথাও বলবে না। দীর্ঘ একটা বছর ছেলের কষ্ট দেখতে দেখতে বুকটা তার অতিষ্ঠ হয়ে উঠেছে। মা হয়ে আর কত সহ্য করা যায়। সবশেষে প্রিয়র ওপর সম্পূর্ণ ভরসা আছে তার। তার ছেলে আর যাই হোক অমানুষ না, প্রিয়র কাছে পৃথিবী সুনিশ্চিত। অথচ ভয়ে ভ্রিয়মান হয়ে যাওয়া পৃথিবী মামাতো বোন স্বর্ণার হাত একটি বুকে চেপে ধরে বসে আছে প্রিয়র রুমে। একটু পরপর ভীতু স্বরে বলছে, আপু, তুমি আমাকে ফেলে যেও না, আজ তুমি আমার সাথে থাকো। স্বর্ণা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে বলল। খট করে দরজা খোলার শব্দ হতেই চমকে উঠে স্বর্ণাকে জড়িয়ে ধরল পৃথিবী। চোখ মুখ খিচে বলতে লাগলো, তোর পায়ে ধরি আপু, আমাকে রেখে যাস না। প্রিয়র বিক্ষিপ্ত চেহারা, গভীর ছোট ছোট সাদা দৃষ্টিজোড়ার রক্তিম বর্ণীয়তা দেখে জোরপূর্বক পৃথিবীর থেকে হাত ছাড়িয়ে ছুটে পালালো স্বর্ণা। সঙ্গে সঙ্গে ঠাস করে দরজা আটকে দিল প্রিয়। অস্থির চিত্তে রুমে পায়চারি শুরু করলো সে। ভয়ে ক্ষণে ক্ষণে শিউরে উঠল পৃথিবীর পুরো দেহ। যা খেয়াল করে প্রিয় কিছুটা শান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। বদ্ধ উন্মাদের মতো পকেট থেকে সিগারেট লাইটার বের করে সিগারেট ধরালো। একের পর এক সিগারেট শেষ করতে করতে রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলল, যার ফলে নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হলো পৃথিবীর। ক্ষণে ক্ষণে মারাত্মক কাশি শুরু হলো তার। 1 ঘন্টার সময় এইভাবেই পার করল প্রিয়। সিগারেটের প্যাকেটটা শূন্য হতেই বাম দিক ডান দিক ঘাড় বাঁকিয়ে বলল, ফিয়ন্সি ফিয়ন্সি। দুবার শব্দটি উচ্চারণ করেই আচমকাই চিৎকার করে বলল, ফিয়ন্সি। কেঁপে উঠল পৃথিবী। শরীরের থাকা জর্জেট ওড়নার এক পাশ পড়ে গেল বিছানায়। দ্রুত হাতে সে ওড়না তুলে নিল সে, কিন্তু পুনরায় আবার পড়ে গেল। তার শরীরের ভয়ানক কম্পনের জন্যই ওড়নাটাও শরীর থেকে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বারবার এমন হতে হতে শেষবার যখন ওড়না পড়ল আর পৃথিবী উঠিয়ে জড়সড় হয়ে বসল। মেজাজ খিচে গেল প্রিয়র। অসহনীয় হয়ে উঠে অধর কামড়ে এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালো। বিধ্বংসী হাতে খাবলে ধরল পৃথিবীর ওড়নাটা। তারপর একটানে সেটা ছিনিয়ে নিয়ে মেঝেতে আছড়ে ফেলল। সহসা শক্ত হাতে ওর কোমল গাল চেপে ধরল। উত্তেজিত কণ্ঠে বলল, পরপুরুষকে ফিয়ন্সি বলতে বাঁধে না? আমার সামনে বুক থেকে ওড়না সরলেই খুব বাঁধে, তাই না? পৃথিবী ছটপটিয়ে উঠল। আচমকাই ছেড়ে দিল প্রিয়। বড় বড় করে নিঃশ্বাস ছাড়তে শুরু করলো পৃথিবী। ভয়ের চোটে নিঃশ্বাসের সঙ্গে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে তার। প্রিয় ছিটকে দূরে সরে গেল। 2 হাতে নিজের মাথার চুল নিজেই খামচে ধরল। চিৎকার করে উঠল ক্ষণে ক্ষণে। কি এক ভয়ানক পরিস্থিতি! পৃথিবী সহ্য করতে পারল না, শব্দ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ বাইরে যেন না যায়, তাই তর্জনী উঁচিয়ে প্রিয় বলল, চুপ, শব্দ করবি না। নিজেকে আটকাতে পারল না পৃথিবী। না চাইতেই ক্রমশ তার কান্নার শব্দ উচ্চ হতে শুরু করলো। প্রিয় হিংস্রতার সঙ্গে আবারও কাছে এলো তার। ভীতগ্রস্ত রক্তিম চোয়ালজোড়া শক্ত হাতে চেপে ধরল। বলল, চুপ, নো সাউন্ড, নো সাউন্ড। কোনো ক্রমেই যখন পৃথিবীকে থামানো গেল না, অধৈর্য হয়ে নিজেই হিংস্র উত্তপ্ত ওষ্ঠধরা দিয়ে পৃথিবীর সিক্ত ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। পৃথিবীর পুরো দেহ এবার এক ভয়ানক উষ্ণতায় কাঁপতে শুরু করলো। তার 2 চোখের নোনা পানি ভিজিয়ে দিল প্রিয়র ললাট। বেসামাল হয়ে উঠল প্রিয়। 2 হাতে খামচে ধরল পৃথিবীর পিঠ। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে লাগলো পৃথিবী।
কিভাবে কোন পর্যায়ে নিজের রাগ দমন করবে বুঝে উঠল না প্রিয়। শেষে ওষ্ঠদয় ছেড়ে গলার দিকে মুখ নিয়ে শক্ত এক কামড় বসালো। ব্যথায় মৃদু শব্দ করল পৃথিবী, যা কর্ণপাত হতেই ছিটকে সরে গেল প্রিয়। তর্জনী উঁচিয়ে পুনরায় বলল, চিৎকার করবি না, হাত পা মুখ বেঁধে রাখবো একদম। আমার স্বার্থে আঘাত লাগলে আমি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে যাই এবারে টের পাবি তুই। ক্রন্দনরত কণ্ঠে পৃথিবী বলল, মেরে ফেলো আমায়, আমি আর সহ্য করতে পারছি না। সব শেষে সবার কাছে অপরাধী আমি। পৃথিবীর কথাগুলো বিষের মতো বুকে বিঁধল প্রিয়র, তাই কঠিন স্বরে বলল, তোর কোনো কথা শুনতে চাই না আমি, আমার কেবল তোকে চাই। ক্ষণকাল চুপ থেকে আবার বলল, প্রেম করলাম আমি, ভালোবাসলাম আমি, কাঠখড় পুড়িয়ে বিয়েও করলাম আমি, আর আজ ফিয়ন্সি হয়ে গেল অন্য কেউ। এত সহজ? ডুকরে কেঁদে উঠল পৃথিবী। প্রিয় হাত উঁচিয়ে আবারও চুপ করতে বলে কিঞ্চিত নিচু কণ্ঠে বলল, ভালোবেসে মায়া দেখিয়ে আমার জিনিস আমি যখন পাইনি, অধিকার খাটিয়ে যন্ত্রণা দিয়ে আমার জিনিস আমি হাসিল করব। কথাগুলো বলে চট করে উঠে রুমের বাতি অফ করে দিয়ে চটপটে গলায় বলল, আমি কি বলতে যাচ্ছি বা কি চাইছি আশা করি বুঝতে পেরেছিস। 5 মিনিট সময় দিলাম, নিজেকে রেডি কর। বলেই গায়ের শার্ট খুলে বিছানায় গিয়ে শরীর ছেড়ে দিল। পৃথিবী ভয়ে থরথর করে কাঁপছে। তার সে কাঁপা কাঁপে দেখে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল প্রিয়। ওপরের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে প্রিয় বলল, কি বলেছি বুঝিসনি? আই ওয়ান্ট টু বি ইন্টিমেট উইথ ইউ। ভদ্র ভাষায় বলেছি, বুঝেছিস? ও আচ্ছা, তোরা তো আবার ভদ্র কথার মানুষ না। পৃথিবীর মাথাটা ঘুরতে শুরু করলো। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। প্রিয় অধৈর্যের সহিত ঠান্ডা গলায় বলল, কাম ফাস্ট প্রীতি, আই ওয়ান্ট টু বি ইন্টিমেট। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে পৃথিবী জবাব দিল, এটুকুর জন্যই এত কিছু? হো হো করে হেসে উঠল প্রিয়। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এভাবে আমাকে দমাতে পারবি না, এক বিন্দুও ছাড় দেব না, আর না কোনো সুযোগ। আর সময় নষ্ট নয়, লেটস স্টার্ট। বলেই একটানে নিজের বুকের ওপর ফেলল পৃথিবীকে। আতঙ্কগ্রস্ত হয়ে চোখ মুখ শক্ত করে পৃথিবী বলল, আমার মেনস্ট্রেশন চলছে, প্লিজ। যে নারী একজন পুরুষের দেহ মন উভয়তেই অনন্ত প্রেমের তুফান সৃষ্টি করে, সে নারী আবার এক নিমেষে সে অনন্ত প্রেমের পতন ঘটায়। এমনই করে বিধ্বংসী এক প্রণয়ের উত্তাল ঢেউ অচম্বিতে নিশ্চল হয়ে গেল। রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে পৃথিবীতে বাস করা এক মানবী পৃথিবী নামক পাষাণ নারীটিকে বুকের ওপর থেকে নিমেষেই বিছানায় ফেলে নিজের পুরুষোচিত বলিষ্ঠ দেহটি দিয়ে পৃথিবীর নারী দেহটিকে আবৃত করে ফেলল প্রিয়। নিজের বলিষ্ঠ বক্ষপটে বহু আকাঙ্ক্ষিত অনন্ত ভালোবাসাময় যেই নারীটির কোমলীয় দেহটি পিষে দিতে শুরু করল। ছটফট করার জন্য বিন্দু স্পেসও দিল না, যেন আজ কোনো কিছুতেই নিস্তার নেই এই পাষণ্ডময়ীটির। পৃথিবীর বিরামহীন কান্নার সাথে এবার যোগ হলো উত্তপ্ত ভারী নিঃশ্বাস প্রশ্বাসদের। সেই উত্তপ্ত হওয়ায় মিলেমিশে একাকার হয়ে পৃথিবীর কম্পিত অধরে দীর্ঘ একটি চুম্বন করল প্রিয়। সিক্ত অধর চুম্বনে সর্বাঙ্গ কাঁপতে শুরু করল তার। শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল প্রণয়ের ঘাত প্রতিঘাত। পৃথিবীর কম্পিত একটি হাত আপনা আপনি চলে গেল প্রিয়র পৃষ্ঠদেশে। দুর্বল সেই হাতটি কোনো ক্রমে খামচে ধরল ত্বকে। ওষ্ঠাঘাতের এক পর্যায়ে বলহীনতায় একেবারে মিয়ে গেল পৃথিবী। শেষ পর্যন্ত বদ্ধ অক্ষিপুটে সিক্ততা শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোথাও কোনো প্রতিক্রিয়া খুঁজে পেল না প্রিয়। সহসা মস্তিষ্ক থমকে গেল তার। শরীরের শক্তি ক্ষীণ হতে শুরু করলো ক্রমশ। ধীরে ধীরে পৃথিবীর অধর ছেড়ে দিল সে। ছাড়া পেয়ে গোলাপি বর্ণ অষ্টদয় থরথর করে কাঁপতে শুরু করলো। আচমকাই প্রিয়র শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে গেল। খেয়াল হলো তাদের দীর্ঘ প্রেমে আজই প্রথম লিপকিস নামক তকমাটা লেগেছে। আফসোস, তার পার্টনার উষ্ণময় চুমু পেয়ে আবেশে আচ্ছন্ন না হয়ে থরথর করে কাঁপছে। আনমনে কিঞ্চিত হাসল সে। পরক্ষণেই ভ্রুকুচকে নির্নিমেষে তাকিয়ে রইল পৃথিবীর মলিনতায় ঘেরা মুখশ্রীর পানে। দুম করে ছোট্ট একটি নিঃশ্বাস ছাড়ল।
তারপর প্রচণ্ড অবাক হয়ে গিয়ে বলে উঠল, আই কিস ইউ, আই জাস্ট কিস ইউর লিপ। আমি তোকে চুমু খেয়েছি রে প্রীতি। ফাইনালি মাই লিপস সাঙ্ক ইনটু ইউর লিপস। শেষ বাক্যটা প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল প্রিয়, ফলে শিউরে উঠল পৃথিবী। প্রিয় টের পেয়ে কপাল কুঁচকে বলল, আমি অন্যায় করেছি প্রীতি। এত কিছুর পরও আমার এই পাগলামিগুলো তোর কাছে অন্যায় হচ্ছে। আবদ্ধ দৃষ্টিতেই দীর্ঘশ্বাস ছাড়ল পৃথিবী। শরীরটাকে আর একটু নরম করে পৃথিবীকে বক্ষপটে আবদ্ধ করে রাখল প্রিয়। দুজনের উষ্ণতা, নিঃশ্বাসের উত্তপ্ততায় পরিবেশটা চাঞ্চল্যকর প্রণয়ে ধাবিত হতে শুরু করল। কিন্তু প্রিয় বোধহয় একটু স্থির হলো। সকল অস্থিরতাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে আবার বলল, আমার সাথে কি হয়েছিল জানিস? ধর আমি 3টা বছর একটি রেস্টুরেন্টের সামনে ঘোরাঘুরি করেছি 1 প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য। সে অনুযায়ী টাকাও জোগাড় করেছি। সব প্রিপারেশন শেষে বিরিয়ানি অর্ডার করে যখন সামনে পেয়েছি, তখন রেস্টুরেন্টের মালিক এসে বিরিয়ানির প্লেটটা ছিনিয়ে নিয়েছে। কেমনটা লাগে বল? সেই ছিনিয়ে নেওয়া বিরিয়ানিটা পুনরায় যখন এত ঝগড়া ঝাপটা পেরিয়ে কাছে নিয়ে এলাম, তখন আবার বিরিয়ানি থেকে আমাকে বঞ্চিত করা হলো। ভাব একটাবার ভেবে দেখ, কি বেকায়দায় ফেলেছিস তোরা আমাকে। বেগতিক পরিস্থিতিটাকে কিঞ্চিত স্বাভাবিকতায় আনার জন্য প্রিয় এবার ভীষণ সিরিয়াস হয়ে পৃথিবীর কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই কোন কোম্পানির প্রোডাক্ট মাথায় রাখা উচিত ছিল, আবার মিস্টেক। প্রিয়র দুরন্তপনা কণ্ঠে বিস্মিত হয়ে তাকালো পৃথিবী। অসহায় নির্লিপ্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করল অধর কোণে বাঁকা হাসি মাখানো প্রিয়র দিকে। ড্রিম লাইটের আলোতে স্পষ্টই দেখতে পেল প্রিয়র দুষ্টুমি ছলে হাসছে। মুহূর্তেই কিছুক্ষণ পূর্বের প্রিয়কে স্মরণে হলো তার। মুহূর্তেই চোখের কার্নিশ বেয়ে জল গড়াতে শুরু করলো। তা দেখে প্রিয়র মনটা আবার অস্থির হয়ে উঠল। চট করে পৃথিবীর থেকে সরে গিয়ে বিছানা থেকেও উঠে পড়ল। বিনিময়ে ভয়ে কুঁকড়ে গেল পৃথিবী। তা দেখে কিঞ্চিত রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভয় পাচ্ছিস আমাকে? হ্যাঁ, কী দিন এলো আমার বল তো দেখি, যে রাতটা নিয়ে রাতের পর রাত দিনের পর দিন স্বপ্ন দেখতেছি, আজ সে রাতটা নিয়ে কত ভয়। একটু থেমে আবার বলল, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। যে পৃথি আমার স্পর্শে অশ্রু ছড়ায়, সে পৃথি আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। যে পৃথি আমার স্পর্শে অশ্রু ছড়ায়, সেই পৃথিকে আমি কখনো ক্ষমা করব না। ক্রোধে জর্জরিত হয়ে রুম ত্যাগ করল প্রিয়। প্রিয় চলে যেতেই পৃথিবী ফুপিয়ে উঠল। কাপা কাপা হাতে ঠোঁটের কোণায় স্পর্শ করল। জ্বলছে খুব, গলায় কামড়ের স্থানেও স্পর্শ করল। কি বিষাক্ত যন্ত্রণা! অনুভব করল স্বচ্ছ এক ভালোবাসাময় বীজ জন্ম নিয়েছে। স্নিগ্ধ এক স্পর্শে বিষাক্ত অনুভূতি হচ্ছে। ভাগ্য আর কত দিকে মোড় নেবে। কেউ কেন তাকে বোঝে না, কেউ কেন তাকে ভালোবাসে না। সেই বা কেন আগের মতো মাথা উঁচু করে প্রশান্তি পড়া বুক নিয়ে বলতে পারে না, ভালোবাসি প্রিয় ভাইয়া। আমি আজও তোমাকে ঠিক আগের মতো করেই ভালোবাসি, শুধু প্রকাশ করতে পারি না, কারণ আমি অপরাধী, ভয়াবহ এক অপরাধী। সকাল 7টার দিকে প্রিয়র ঘরের দরজা খোলা দেখতে পেয়ে রুবিনা এলো। ঘরে ঢুকেই দেখল পৃথিবী বিছনায় কাতরাচ্ছে। বুকের ভেতরটা তার কেঁপে উঠল। কাল রাতে প্রিয় যার রেগেছিল, ভয়াবহ কিছু ঘটে যায়নি তো? উকি দিয়ে পুরো ঘরে চোখ বুলিয়ে দ্রুত পায়ে বিছানার কাছে এগিয়ে গেল রুবিনা। পৃথিবীর গায়ে হাত দিয়ে চমকে উঠল সে। সে কি ভীষণ জ্বর! রুবিনা আঁতকে ওঠা কণ্ঠে বলতে লাগলো, পৃথ্বী, এই পৃথ্বী, তোর তো ভীষণ জ্বর, প্রিয় কোথায়? পৃথিবী জবাব দিল না। রুবিনা শঙ্কিত হয়ে বিছানায় উঠে বসল। পৃথিবীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোদের মধ্যে কি কিছু হয়েছে? পৃথিবীর দু চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। রুবিনা ব্যথাহত সুরে বলল, আহারে কাঁদিস না, প্রিয় যে এমন করবে বুঝতে পারিনি। আসলে পুরুষ মানুষ জাতটাই খারাপ। বউয়ের সাথে মন কষাকষি হলেই গায়ের জোর দেখাতে পারে শুধু। এই পর্যন্ত বলে রুবিনা আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল,
তোর কি ব্লিডিং হয়েছে? লজ্জা পাইস না, আমি তো ভাবি হই, আমাকে সব বলা যায়। পৃথিবী একই অবস্থায় শুয়ে রইল। রুবিনা চিন্তিত হয়ে পড়ল খুব, বলল, চিন্তা করিস না, ফার্স্ট নাইট তো, এই জন্যই জ্বর এসেছে বোধহয়। ওঠ, উঠে ফ্রেশ হ, আমি নাস্তার ব্যবস্থা করে মেডিসিন দিচ্ছি। কিসের ফার্স্ট নাইট, কিসের মেডিসিন? ঘরে ঢুকেই ভাবির কথা শুনে বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল প্রিয়। রুবিনা চমকে উঠে বিছানা থেকে নেমে চূড়ান্ত রাগ দেখালো প্রিয়কে। তুমি কি মানুষ? মানুষ হলে এমন কাজ কিভাবে করতে পারলে? যে দেখো মেয়েটার কি অবস্থা করেছো, ছি, একেবারে কন্ট্রোল নেই, ছি ছি। এই তোমাদের এত পিনিক কেন? কন্ট্রোললেস কোথাকার। হতবাক হয়ে রুবিনার দিকে একবার, শয্যাশায়ী পৃথিবীর দিকে একবার দৃষ্টিপাত করল প্রিয়। রুবিনার অগ্নিচক্ষু যেন তাকে আজ ভস্ম করে ছাড়বে। হতভম্ব হয়ে এক ঢোক গিলে প্রশ্ন করল, কোনো সমস্যা ভাবি? তেলে বেগুনে জ্বলে উঠল রুবিনা, চোখ কটমট করে বলল, মেয়েটার এই অবস্থা করে এখন মজা নিচ্ছ? আহারে, কত জ্বর এসে গেছে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ সারা রাত মাছ ভেজে একেবারে ঝুরঝুরে করে খেয়েছো। প্রিয় হতবুদ্ধি হয়ে বলল, কি সাংঘাতিক কথাবার্তা! খিদের জ্বালায় ঘুরঘুর করছি, আম্মু এখনো খেতে দেয়নি, আর তুমি বলছো সারা রাত ঝুরঝুরে করে ভাজা মাছ খেয়েছি। চরম ক্ষেপে গেল রুবিনা, ধমক দিয়ে বলল, বলেই পুনরায় আবার পৃথিবীর কাছে গিয়ে বসল। বিস্ফোরণ ঘটার মতো করে সহসা তার দৃষ্টি আটকে গেল পৃথিবীর গলায়, যেখানে স্পষ্ট কামড়ের দাগটি। তা দেখামাত্র আতঙ্কিত হয়ে মুখে হাত চেপে ধরল রুবিনা। প্রিয় আর এক দফা চমকে গেল। বিষয়টা ঠিক কী ঘটেছে তখনই সে ক্লিয়ার হতে পারল না। রুবিনা মৃদু চিৎকার দিয়ে বলল, হায় আল্লাহ গো, এই কোন রাক্ষসের হাতে তুমি পড়ছিলে প্রীতি? কেমনি কামড় দিছে, আল্লাহ গো, কি ভয়ঙ্কর ছেলে। প্রিয় হকচকিয়ে গেল, বিড়বিড় করে বলল, কাম সারছে। ভাবি, আপনি চুপ করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তারপর চটপটে গলায় বলল। রুবিনা তেড়ে এসে বলল, তুমি আসলেই মানুষ? আরে বাবা, হয়েছেটা কি? প্রিয়র এই অল্প পরিসরে ধমকটাই যথেষ্ট ছিল রুবিনার চুপ করার জন্য, তাই সে চুপ করল। প্রিয় এবার শান্ত কণ্ঠে স্পষ্ট ভাষায় বলল, আমাদের মধ্যে ওসব কিছু হয়নি, মানে ওর মেনস্ট্রুয়েশন চলছে, এই আর কি। প্রিয়র জায়গায় অন্য কেউ হলে এই মুহূর্তে ভীষণ লজ্জা পেত, কথা বলতেও ভীষণ জড়তা কাজ করত। কিন্তু সে লজ্জা পাওয়ার মতো ছেলে না, সে লজ্জা পেতে নয়, দিতেই ভালোবাসে, কমফর্ট ফিল করে, তাই যা বলার বিনা সংকোচেই বলল। রুবিনা কিঞ্চিত লজ্জা পেলেও চেপে গিয়ে শান্ত গলায় বলল, তাহলে ওর এই অবস্থা কেন? প্রিয় উদ্গ্রীব হয়ে এগিয়ে গেল পৃথিবীর দিকে, হাত বাড়িয়ে কপাল স্পর্শ করতেই দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। হাফ নিঃশ্বাস ছাড়ল সে, বিড়বিড় করে বলল, এ আর নতুন কি, এটাই তো হওয়ার ছিল, কিছু না করেও অপরাধী হয়ে যাব। রুবিনা ঠোঁট টিপে হেসে বলল, এবার তো সবাই আমারই মতো করে ভুল বুঝবে তোমাকে। প্রিয় কঠিন চোখে পৃথিবীর দিকে তাকিয়ে বলল, কাজের কাজ হলো না কিছুই, হুদাই নাম হলো, ধুর। সারাটা দিন প্রিয় আর পৃথিবী মুখোমুখি হতে পারল না। মোট কথা পৃথিবীর কাছে ঘেঁচতেও দেওয়া হলো না তাকে। বাড়ির ছোট সদস্যরা প্রিয়কে দেখলেই বড় বড় করে তাকালো, কেউ আবার অগোচরে ঠোঁট টিপে হাসতে গিয়ে ধরাও পড়ে গেল। বড়দের মনোভাব তেমন স্পষ্ট বুঝতে পারল না। সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতিতে সারাদিন পার করল সে। ইশতিয়াক রহমান একমাত্র পুত্রের বিয়ের অনুষ্ঠানে বেশ রমরমা আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু প্রিয় জানালো এই মুহূর্তে এটা করা উচিত হবে না। দুই পরিবারের এমন দ্বন্দ্বের মাঝে এত বড় অনুষ্ঠান করতে সম্মত হবে না প্রিয়। নানি রেনুয়ার সঙ্গে আলোচনা করে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে সে। তাছাড়া আপাতত সে বেকার,
এই একটা অভিযোগ ছাড়া স্ট্রং কোনো অভিযোগ পৃথিবীর ভাইরা তার বিরুদ্ধে করতে পারবে না। তাই এই অভিযোগটা যেন করতে না পারে সেই চেষ্টা করবে প্রিয়। তারপর না হয় অনুষ্ঠানের কথা ভাবা যাবে। ছেলের বুদ্ধিজীবী কথাবার্তা শুনে ইশতিয়াক রহমান বড়ই খুশি হলেন। দ্বিমত পোষণ করার বিন্দু পরিমাণ জায়গাও। রাত 10টা। প্রিয়র ঘরে পূর্ণতা ছিল। পৃথিবীর কাছেই বসেছিল সে। টুকটাক গল্প করছিল তারা। হঠাৎ প্রিয় ঘরে এলো। দেখলো গুটিসুটি হয়ে বসে আছে পৃথিবী। মেরুন রঙের একটা 3 পিস পরেছে সে। মাথায় মেরুন কালারের জর্জেট ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। মুখটাতে মলিনতার ছাপ স্পষ্ট। পূর্ণতা কথা বলছে আর সে চুপচাপ শুনছে। পৃথিবী গল্প করার চেয়ে শুনতে বেশি ভালোবাসে। জানে প্রিয়, তাই তো পূর্ণতাকে বলে দিয়েছে তার পৃথিবীকে সময় দেওয়ার জন্য। দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়। তাকে দেখে হঠাৎ থেমে গেল পূর্ণতা। নড়ে চড়ে বসে তৎক্ষণাৎ উঠেও পড়ল। ধীরে ধীরে রুম থেকে চলে যেতে উদ্যত হলো। অমনি মৃদু ধমক দিল প্রিয়। বল, কোথায় যাচ্ছিস? যেতে বলেছি আমি। ওর সে ধমকে পূর্ণতা যতটা না ভয় পেল, পৃথিবী তার চেয়েও দ্বিগুণ ভয় পেল। মৃদু কেঁপেও উঠল। প্রিয় এক নজর পৃথিবীর দিকে তাকিয়ে আবার বোনের দিকে তাকালো। বলল, তুই এখানেই থাকবি ওর সাথে। ওকে বলে দিস আমার দায় পড়েনি যে জোর করে ওর ইচ্ছের বিরুদ্ধে ওর সঙ্গে সংসার বাঁধব। পৃথিবীর মনোভাব ঠিক কি হলো বোঝা গেল না, কিন্তু ভাইয়ের ভয়াবহ কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল পূর্ণতা। সে অবস্থায় ভাইকে প্রশ্ন করল। অধর কামড়ে ধরল প্রিয়। বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ। মেয়েটা সবসময় উচিত কথা বলবে, এই মুহূর্তে উচিত কথা না বললে কি হচ্ছিল না? ভীষণ রকম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল প্রিয়। রাগে গটগট করতে করতে বলল, তোর আপুকে নিয়ে এসেছি শাস্তি দেওয়ার জন্য। তোর আপু আমাকে ঠকিয়েছে, বুঝেছিস? প্রিয়কে ঠকানোর শাস্তি কত ভয়ঙ্কর হয় এবার তোর আপু হাড়ে হাড়ে খেতে পারবে। পূর্ণতা থতমত খেয়ে গেল। এক পলক তাকিয়ে দেখল পৃথিবীকে। সে মাথা নিচু করে রেখেছে। পুনরায় পূর্ণতা তাকালো প্রিয়র দিকে। প্রিয় পুনরায় বলল, জোর করে কাউকে বউ করার ইচ্ছা আমার নেই। যে স্বেচ্ছায় আসবে তাকেই বউ করবো আমি। বিস্মিত কণ্ঠে পূর্ণতা বলল, অবশ্যই, কেন নয়? এরপর যে বাড়িতে আসবে সে তোর ভাবি হয়ে আসবে, আপু নয়। আর দেরি করল না প্রিয়। পূর্ণতার কোনো উচিত কথাও শুনল না সে। নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। পৃথিবীর ছলছল চোখ দুটো দেখতেও পেল না সে। দেখল শুধু পূর্ণতা। সঙ্গে সঙ্গে সে টেরও পেয়ে গেল অনেক কিছু, বুঝেও নিল সবটা। তাই ভাইয়েরও মতো সেও দেরি করল না। ছুটে চলে গেল মায়ের কাছে, জানিয়ে দিল সবটা। তার পৃথি আপুর ছলছল চোখ দেখেই সে বুঝে গিয়েছে প্রিয়র প্রতি তার ভালোবাসার গভীরতা। কেটে গেল 3টে দিন। এই দিনগুলোতে প্রিয় একবারও পৃথিবীর কাছে আসেনি। বাড়িতে থাকলেও সেভাবে তার সামনে পর্যন্ত আসেনি। বাড়ির কারো এই নিয়ে কোনো মাথা ব্যথা দেখা গেল না। ইশতিয়াক রহমান ব্যস্ত হয়ে পড়লেন পৃথিবীর অ্যাডমিশন নিয়ে। ভাইদের ষড়যন্ত্রের চক্করে পড়ে মেয়েটা অনার্সে অ্যাডমিশন নিতেও পারেনি। একটা বছর মিস হয়ে গেছে তার। প্রিয়র কাকাতো ভাইকে পৃথিবীর বাড়িতে পাঠিয়েছিল। পৃথিবীর মায়ের থেকে সমস্ত কাগজপত্র আনা হয়েছে। সামনের সপ্তাহেই অ্যাডমিশন শুরু। ইশতিয়াক রহমান পৃথিবীর অ্যাডমিশনের সমস্ত দায়িত্ব প্রিয়কে দিল। সে সবসময় পৃথিবী তার সামনেই ছিল। প্রিয় কপট রাগ দেখিয়ে বলল, ওর পড়াশোনার কি প্রয়োজন? ওর তো পড়াশোনার চেয়েও আমাকে বাঁচতেও বেশি জরুরি। সকলের সামনে এমন কথা বলাতে লজ্জা পেয়ে গেল পৃথিবী। অপমানিতও বোধ করল। তাই তার মাথা নিচু হয়ে গেল। ড্রয়িং রুমে সকলেই হাঁ করে তাকিয়ে রইল প্রিয়র দিকে। হঠাৎ প্রিয়র মাঝে আবার একই পরিবর্তন। এই ছেলে চাইছেটা কি? কিছুই বোধগম্য হলো না কারো। ইশতিয়াক রহমান প্রিয়কে ধমক দিয়ে বললেন, এখন ছেলে মানুষই করার সময় নেই প্রিয়, যা বলেছি তাই করো। আর কিছু বলল না প্রিয়, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফাতিহা বেগম লক্ষ্য করলেন প্রিয়কে, লক্ষ্য করলেন পৃথিবীকেও। রোজ রাতে পৃথিবী প্রিয়র রুমেই ঘুমায়, তবুও ঘরে ফেরে না প্রিয়। হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? প্রচণ্ড টেনশনে পড়ে গেল সে। তাই পৃথিবীর সঙ্গে খোলামেলা কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করল সে।
পরের দিন রাতেই প্রিয়র ঘরে গেল ফাতিহা বেগম। দেখল চোখ বুজে শুয়ে আছে পৃথিবী। সে ধীর পায়ে পৃথিবীর কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত রেখে ডাকল, প্রীতি ঘুমিয়ে পড়েছিস? সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো পৃথিবী, বলল, খালামণি। উঠে বসল সে। মলিন হেসে পুনরায় বলল, তোর সঙ্গে তো আমার অনেক কথা আছে প্রীতি। থমথমে মুখশ্রীতে তাকিয়ে রইল পৃথিবী। ফাতিহা বেগম কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, তুই তো প্রিয়কে ভালোবাসিস, যাকে ভালোবাসিস তার অভিমান বুঝতে পারিস না? পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে ঠায় বসে রইল। ফাতিহা বেগম বললেন, আমার ছেলেটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস প্রীতি, আর কষ্ট দিস না। আমি প্রিয় ভাইয়াকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো খালামণি। কিভাবে কি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আমি তোকে খুব ভালো করে চিনি প্রীতি, তুই শুধু আমাকে সত্যিটা বল, কেন তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? একটা বছর দূরে সরে থাকার পর যখন বুঝতে পারলাম আমার ভাগ্য প্রিয় ভাইয়া নেই, তখন নিরুপায় হয়েই ডিভোর্স পেপারে সাইন করেছি। তাছাড়া ভাই। অতিরিক্ত কান্নার ফলে বাকিটুকু বলতে পারল না পৃথিবী। ফাতিহা বেগম সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন, ব্রেন ওয়াশ করেছে তাই তো? ঠিক কি বলেছে বলতো? পৃথিবী কিছুই বলতে পারল না, শুধু অশ্রু বিসর্জন দিয়ে গেল। ফাতিহা বেগম ওকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমায় সবটা বল মা। আমি কখনো সুখী হব না খালামণি। যে বিয়েটা হতে গিয়েও ভেঙে গেল, সে বিয়েটা পুনরায় জোড়া লাগানোর ভুল ছিল আমার। উপরওয়ালা চায় না বলেই বিয়েটা হয়নি। আমরা পরিবার ছাড়া বিয়ে করে উপরওয়ালাকে অসন্তুষ্ট করেছি, এসবই বলেছিল। কিন্তু যখন আম্মু সহ পুরো পরিবার একদিকে রেখে আরেকদিকে প্রিয় ভাইয়াকে রাখা হলো, তখন আমি স্বার্থপরতাও করেছিলাম। কিন্তু শেষ অবধি স্থির থাকতে পারিনি। আম্মুর অসুস্থতা, ভাইদের ইমোশনাল ব্ল্যাকমেলে পাগল হয়ে যাচ্ছিলাম, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। সে সময়ই ভাইয়া আমাকে আর আম্মুকে নিয়ে চলে গেল। প্রিয় ভাইয়াকে ভুলিয়ে দেওয়ার জন্য কত কিছুই করলো, শেষে আম্মুকে দিয়ে কসম করিয়ে অন্যের বাগদত্তা বানিয়ে ছাড়ল। এত কিছুর পর যখন প্রিয় ভাইয়া হুট করে আমাকে ছিনিয়ে আনলো, একটু আশার আলো আমি সত্যিই দেখেছিলাম খালামণি। সেই আলোটাও নিভে গেল। সবাই আমাকে ইচ্ছে মতো ব্যবহার করে করে শেষ করে দিচ্ছে খালামণি। আমি আর পারছি না, বিশ্বাস করো, পারছি না। আমার চেয়ে একটা কাঠের পুতুলও বোধ হয় ভালো থাকে। একটা কাঠের পুতুলকে নিয়েও এত কাড়াকাড়ি চলে না। আমি কি করব খালামণি, আমি কি করব? আমি যে পারি না, আর সবার মতো আমি তো পারি না। তোমরা তো ছোটবেলা থেকেই দেখছো আমাকে। পৃথিবীতে সব মানুষ সমান হয় না, আমিও আর সবার মতো নই। আমি জোর গলায় কিছু বলতে পারি না, চেষ্টা করেও ব্যর্থ হই বারবার। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল পৃথিবী। দু চোখ বেয়ে অশ্রুপাত করতে শুরু করলো ফাতিহা বেগমের। মেয়েটা যে এমনই, খুব সরল সোজা, অত্যাধিক ভীতু, পরিবারের প্রতি খুবই সেন্সিটিভ। এই কান্নার মাঝেই পৃথিবী ভেঙে ভেঙে শেষ একটি কথাই বলল, আমি তোমার ছেলেকে ভালোবাসি খালামণি, বিশ্বাস করো। কিন্তু ভালোবাসাকে ধরে রাখার যে ক্ষমতা প্রয়োজন, সেটা আমার নেই, একটুও নেই। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফোপাতে লাগলো পৃথিবী। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয় শেষ কথাটা শুনতেই চমকে উঠল। তার পৃথিবী, তার লজ্জাবতী, তার ভিতুরানিটা তার মায়ের কাছে তাকে ভালোবাসার কথা বলছে। এও সম্ভব? কথায় আছে, ভালোবাসার মানুষের জন্য 7 খুনও মাফ করা যায়। প্রিয় তো পৃথিবীকে কবেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার বোকা পাখিটাকে আবার কেউ যেন ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে ছিনিয়ে না নেয়, সেই জন্যই তো এই কষ্টটা দিচ্ছে সে। পৃথিবীর কান্নাগুলোকে আর নিতে পারল না প্রিয়। চোখ বন্ধ করে লম্বা করে নিঃশ্বাস ফেলল, তারপর দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে। এরপর একটা দিন চলে গেল। হুট করেই পৃথিবী কেমন স্বাভাবিক হয়ে উঠল। তবে তার এই স্বাভাবিকতার পেছনে অনেক বড় অবদান রয়েছে ফাতিহা বেগমের। খুব টের পেল প্রিয়, কিন্তু কিছুই বলল না। সে তার মতো দিব্যি পৃথিবীর থেকে দূরত্ব বজায় রেখে চলতে লাগলো।
তবে এই দূরত্ব রেখে চলার মাঝেও ছিল এক বুক অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়েই উপস্থিত হলো পৃথিবী। জ্যোৎস্নার মৃদু আলোতে মুখরিত চারপাশ। ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল ছিল প্রিয়। প্রত্যেকের হাতেই জ্বলন্ত সিগারেট। ঠোঁটের কোণায় সিগারেট চেপে রেখে ধোঁয়া ওড়াতে ওড়াতে হঠাৎ প্রিয় গান ধরল। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, সে তো তোমার চেয়েও বেশি সুন্দরী। একটিমাত্র লাইন গাইতেই সহসা শাড়ি পরিহিত পৃথিবীর উপস্থিতি দেখে কেঁপে উঠল প্রিয়। কেঁপে উঠল ওর আশেপাশে থাকা বন্ধুরাও। আতঙ্কিত হয়ে প্রিয় চিল্লিয়ে উঠল, এই তোরা এখানে কি করছিস? দূর হ, দূর হ। প্রিয়র বলতে দেরি, কিন্তু ওর বন্ধুদের ছুটতে দেরি হলো না। অবিশ্বাস্য কাণ্ড ঘটে যাওয়াতে সকলেই হতবাক হয়ে ছুটে পালালো। প্রিয় বসা থেকে থপ করে উঠে দাঁড়ালো। দ্রুত আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। পৃথিবীর নাক টেনে নিচু কণ্ঠে প্রশ্ন করল, কি গান গাইছিলে ওটা? বাঁকা হাসল প্রিয়। পরক্ষণেই হো হো করে হাসতে হাসতে ছাদের একদম কার্নিশে চলে গেল। পৃথিবীর নাক ফুলিয়ে মৃদু পায়ে প্রিয়র পেছনে দাঁড়ালো। আচমকাই দুই হাতে নিজের কান দুটো ধরে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, এই কান ধরে বলছি, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এই প্রমিস করে বলছি, এখন থেকে আমি চালাক হয়ে যাব, আর আমি সহজ সরল থাকবো না। আমি সত্যি প্রমিস করে বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসবো। কথাগুলো বলতে বলতে গুলিয়ে ফেলল পৃথিবী। আর যেন কি কি বলার কথা ছিল, কিচ্ছু মনে পড়ল না তার। উপায় না পেয়ে চোখ মুখ খিচে পেছন থেকে শক্ত করে প্রিয়কে জড়িয়ে ধরল। তড়িৎ পেকে বলতে লাগলো, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রিয় ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। পুরো শরীরে শীতল শিহরণ বয়ে গেল প্রিয়র। দু চোখ বন্ধ করে স্বস্তি ভরে শ্বাস নিল সে। কোনো ক্রমে নিজেকে স্বাভাবিক করে রুদ্ধশ্বাসে বলে উঠল, পৃথি ছাড়। সহসা ছেড়ে দিল পৃথিবী। পেছন ঘুরতেই পৃথিবীর লজ্জায় নত হওয়া মুখটি দৃষ্টিগোচর হলো প্রিয়র। সেই সঙ্গে প্রিয়তমার দেহের মৃদু কম্পনও টের পেল। মুচকি হেসে দু হাতে বাড়িয়ে লজ্জায় নত হওয়া পৃথিবীর মুখটি দু হাতের আঁচলে ভরে নিল। মোহভরা কণ্ঠে বলল, সব ঠিক আছে, কিন্তু শাড়ি তো ঠিক নেই। সর্বাঙ্গ শিউরে উঠল পৃথিবীর। ভীতিগ্রস্ত হয়ে তাকালো প্রিয় দুষ্টুমিতে ভরপুর দৃষ্টি জোড়ার পানে। নিমেষেই দৃষ্টি সরিয়ে নিল সে। লজ্জায় আড়ষ্ট হয়ে কেঁপে উঠল তার ওষ্ঠদ্বয়। জ্যোৎস্নার মৃদু আলোতে সে ওষ্ঠধরে মৃদু কম্পন কতখানি দিশেহারা করে দিল প্রিয়কে বোঝানোর উপায় নেই। তবুও প্রিয় নিজেকে সংযত করল। শুকনো গলায় ঢোক গিলল। তারপর সন্তর্পণে পৃথিবীর কপালে ভালোবাসাময় একটি চুমু খেলো। চোখ বুজে ফেলল পৃথিবী। হৃদস্পন্দন ছুটতে শুরু করলো বেগতিকভাবে। প্রিয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। প্রিয় টের পেল এবার সে কন্ট্রোল লেস হয়ে পড়ছে। পুনরায় ঢোক গিলল প্রিয়। ধীরে ধীরে কানের কাছে মুখ নিয়ে গেল। ফিসফিস কণ্ঠে বলল, ক্ষমা করব পৃথি, তবে একটি শর্ত রয়েছে। পৃথিবী একটু চমকালো। প্রিয় বলল, আমার পারমিশন ব্যতীত ও বাড়ির কারোর সঙ্গে দেখা তো দূর, যোগাযোগও করতে পারবি না, খারাপনির সঙ্গেও নয়। আঁতকে উঠল পৃথিবী। প্রিয়র থেকে কিঞ্চিত সরে যাওয়ার চেষ্টা করল। মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে উঠল প্রিয়। আচমকাই ওর ঘাড়ে গভীরভাবে ওষ্ঠ ছুঁয়ে দিল। পৃথিবী আর সরতে পারল না। দু হাতের শক্ত বাঁধনে আটকে ফেলল প্রিয়। গভীর থেকে গভীরতর ছোঁয়া মত্ত করে ফেলল পৃথিবীকে। একসময় পৃথিবী একেবারেই শরীর ছেড়ে দিল। প্রিয় যত্ন সহকারে আগলে নিল ওকে। বাঁকা হেসে বলল, আমাকে ভালোবাসার বিনিময়ে এইটুকু পরীক্ষা তোকে দিতেই হবে। চোখ বেয়ে পানি ঝরতে লাগলো পৃথিবীর। প্রিয় সে কান্নাকে পাত্তা না দিয়ে ওর ওষ্ঠদয় নিজের ওষ্ঠদয়ের দখলে নিয়ে নিল। একসময় ওষ্ঠধর ছেড়ে কোলে তুলে নিল পৃথিবীকে। পৃথিবী চোখ বন্ধ করে আছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার দেহ। প্রিয় পুনরায় পৃথিবীর কপালে চুমু খেলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ আমি আমার পৃথিবীকে জয় করে নেব, কারো বাপের সাধ্য নেই আমাকে আটকানোর। সহসা চোখ মেলে তাকালো পৃথিবী। কিছু বলার জন্য উদ্যত হলো সে, কিন্তু প্রিয় তাকে থামিয়ে দিল। বলল, কোনো কথা বলবি না, শুধু শুনবি।
তুই হচ্ছিস আমার পৃথিবী। আমার পৃথিবীকে প্রিয় করার জন্য কেবল আমাকেই প্রয়োজন। শোন না, আমি প্ল্যান করেছি চাকরি বাকরি পেলে নিজের টাকায় একটা বাড়ি বানাবো, নাম দেব প্রিয় পৃথিবী। বাচ্চা কাচ্চা নিয়ে তুই আর আমি প্রিয় পৃথিবীতে সংসার পাতবো। তোর আর আমার নামের কম্বিনেশনটা দারুণ না? প্রিয় পৃথিবী। জামাই বউয়ের নাম প্রিয় পৃথিবী, বাড়ির নাম প্রিয় পৃথিবী, আমাদের বাচ্চা কাচ্চা বড় হবে প্রিয় পৃথিবীতে, আজীবন বাস করবেও প্রিয় পৃথিবীতে, নাতি নাতনিরাও প্রিয় পৃথিবীতে প্যান প্যান করবে। আহা, তোর আর আমার জীবন তো সার্থক রে পৃথি। আমার পুরো বংশটাই প্রিয় পৃথিবীময় হয়ে যাবে। কান ধাঁধানো প্রিয়র কথাগুলো শুনে সন্তর্পণে প্রিয়র বুকে মাথা ঠেকালো পৃথিবী। চোখজোড়া নিবদ্ধ করে বুক ভরে শ্বাস নিল সে। তারপর ধীর সুরে বলে উঠল, বাচ্চার কথা বলো না, আমার খুব লজ্জা করে। বিস্মিত হয়ে গেল প্রিয়, হাসি পেল খুব। আর একটুখানি লজ্জা বাড়াতে তাই ফিসফিসিয়ে বলল, আজ আমি কিছু শুনবো না, শুধু তোর লজ্জা দেখব। মুহূর্তেই ধপাধপ পা ফেলে ছাদের সিঁড়ি ডিঙিয়ে নিজের বেডরুমে চলে গেল প্রিয়।